বাবার বাড়িতে আসলাম, অনেক দিন পর আসলাম। এই তো, এইটা আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে আসলে সবার ভালো লাগে। আমারও খুব আনন্দ হচ্ছিল, আবার অনেক কষ্ট লাগতেছিল। সব কিছুই আছে, শুধু আমার বোন নাই। এই রুমের মধ্যে আমার বোন থাকতো, আজকে সে নাই। মাত্র 1.5 মাস হলো আমার বোন মারা গেছে। তো যাই হোক, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। কত স্মৃতি এই রুমের ভেতরে, যেখানে যাই সেখানে শুধু স্মৃতি, সেখানে শুধু আমার বোনের মুখটা ভেসে ওঠে। তো যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনারা কেমন আছেন জানাবেন। তো বাসায় এসে দেখি ভাবি রান্না বসায় দিছে। তো আমি এদিকে একটি মোরগ জবাই করেছে, তো সে তার চামড়াটা পুড়ে নিচ্ছি। ভাবি ওইদিকে মোরগটা পরিষ্কার করতেছে। তারপর চামড়া পোড়ার পর ভাত বসায় দিয়েছি। তারপরে এই তো আমার ভাবি সিম, আলু, টমেটো ভাজি করে আমাকে দিল রেখে দিতে। মাটির চুলায় রান্না মানে অসাধারণ একটা স্বাদ হয়। অনেক দিন পর মাটির চুলার রান্না খাবো। আমাদের বাসায় গ্যাসের চুলাও আছে, কিন্তু বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না করা হয়। দেশি মোরগের সাথে দেশি আলু দিয়ে আজকে লাল লাল করে ঝোল করা হবে। বেশ কয়েকবার কষিয়ে নেওয়া হয়েছে, এখন পানি দেওয়া হলো আরেকটু ভালো করে সিদ্ধ করার জন্য। অনেক মজা হয়েছিল তরকারিটার। আমার ভাবি রান্না করেছে, ভাবির হাতের রান্না অনেক সুন্দর হয়, ভালো লাগে খেতে। মাঝে মাঝে অবশ্য আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমার ভাবি অন্য কাজ করতেছিল আর বলতেছিল তুমি একটু দেখো। মাটির চুলায় রান্না করলে এরকমই শব্দ হয়, অনেক জোরে জোরে শব্দ হয়। তো এই তো মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গ্রামের পরিবেশ অনেক সুন্দর, শান্ত শিষ্ট, কোনো কোলাহল নেই। এই তো অনেক সুন্দর। এটা আমার বাবার বাড়ির সামনের দৃশ্য, দেখতে খুবই ভালো লাগে। আব্দুল্লাহ ওর মামাতো আর খালাতো বোনের সাথে খেলা করছে, লাফালাফি করছে, ব্যাট দিয়ে মারামারি করছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটছে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।